আসসালামু আলাইকুম, শুভ সকাল বাংলাদেশ। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। পায়ে হেঁটে বাংলাদেশ ভ্রমণের আজকে আমার ৭২তম দিন এবং ৪৩তম জেলা নোয়াখালী। তো আজকে চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার আজকে দ্বিতীয় দিন। তো চলে যাচ্ছি নোয়াখালীর উদ্দেশ্যে। তো আজকে ছিলাম একটি মাদ্রাসাতে, এই যে মাদ্রাসা দেখতে পাচ্ছেন। এই মাদ্রাসা থেকে আজকে রওনা দিয়েছি নোয়াখালীতে। ইনশাল্লাহ পৌঁছে যাবো আজকেই এবং সামনে থেকে আমি রস খাবো হয়তোবা, কারণ আমি আজও রস খাইনি এই বছরে, ঠিক আছে। তো এখানে অনেক গাছও কাটছে, এই যে গাছও কিন্তু আছে, এই যে একটা একটা। তো দেখি সামনে গিয়ে যদি কোনো গাছ খোলে বা গাছ থেকে রস পারে তো খাওয়ার ট্রাই করবো, এটাই। তো চলেন যাওয়া যাক। থেকে প্রায় ভেতরে চলে আসলাম, ওই যে পাশেই সমুদ্র, বাট এখন রসের দেখা পেলাম না। অনেকজনের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই রস কোথায় পাওয়া যাবে, তো এদিকের খোঁজ দিল, বাট কোথায় যে আছে আল্লাহ জানে। আমার কি হাঁটাই মাটি হয়ে গেল, তো দেখা যাক কি হয়। হ্যাঁ, আমি একাই আসছি। ও না, ওইখানে তার দু তিনজন দেখছি এই জন্য। না ওইদিকে না। দোকানের পাশ দিয়ে চলে যাচ্ছিলাম, এক কাকা জিজ্ঞাসা যে কোথায় যাচ্ছ, তোমার বাসা কোথায়। তো আমি বিস্তারিত বললাম যে কাকা আমি রস খাইতে আসছি, আমার বাসা অনেক দূরে। তো তারপরে দোকানে বেশ কয়েকজন ছিল, তারা একে অপরকে বলা বলা করছিল কারোর বাড়ি রস আছে কিনা আর আমি কতটুকু নেবো। আমি বললাম যে কাকা আমি শুধু খাওয়ার জন্য একটু খাবো আর কি, টাকা লাগলে আমি দিব, সমস্যা নাই। তো এক কাকার বাড়ি ছিল, তো আনতে চাচ্ছিল না, তো অনেকেই বলছিল যে যাও নিয়ে আসো, অনেক দূর থেকে আসছে একটু খাওয়ার জন্য। তো তারপরে এনে দিল। তো যাই হোক অনেক অনেক খোঁজাখুঁজি পর পেয়ে গেলাম, তো অনেক মানুষের আবদারে। তো যাই হোক আলহামদুলিল্লাহ। একটি মাদ্রাসা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মাদ্রাসায় ছিলাম। খাওয়া দাওয়া কোথায় হয়েছে? খাওয়া দাওয়া সকালে এখানে হয় নাই, রাতে ওখানে হয়েছিল, আর বেশিরভাগই হোটেলেই খাওয়া হয়। এ ভ্রমণ আছে যে মানে আর দেরি নিয়ে নিয়ে যে আমরা আজ তোলে দেন আসি, হ্যালো আসি, দোয়া করেন। হ্যাঁ ভাই ভরে যাও তো নে। এখন আমি আসছি গ্রামের ভিতরে, তো রস খাওয়া হয়ে গেছে, তো সামনেই দেখি। তো এখন এমন জায়গায় আছি, আমার চারিপাশে শুধু পুকুর আর পুকুর, এদিকে শুধু মাছ চাষ হয়। এবং কালকে সৈয়দপুরের ওইদিকে ছিলাম, তো ওইদিকে শুধু সিম আর টমেটো, আর আজকে এদিকে শুধু মাছ আর মাছ। তো এদিকে আবার প্রচুর বড়ই গাছ, ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে আছে। যাই হোক ভালোই আসছে, বড়ই খেতে পারছি। এটা আছে সোনাগাজী 0 পয়েন্ট। তো এখন আমি আছি ছোট ফেনী ব্রিজ। ফেনী ছোট হলে কিন্তু ব্রিজটা অনেক বড়। এই যেদিকে দেখতে পাচ্ছেন পানি এদিক থেকে প্রচুর যাচ্ছে, এদিকে সামনের দিকে অনেক বড় একটা ব্রিজ। আমি যাচ্ছি আর কি ব্রিজের মাঝ জায়গায়। তো আমার ফোনে একদমই চার্জ কম এবং পাওয়ার ব্যাঙ্কেও চার্জ নেই। বসিরহাটের ওই পাশ থেকে আমার ফোনে একদমই চার্জ শেষ, 10% আসে এবং আমি ভিডিও এবং ছবি অফ করে দিই, চলে আর কি। এখন আমি গ্রামের ভিতরে আছি এবং এখান থেকে ভিডিও অফ, আমার ফোনে 3% চার্জ আছে মাত্র। তো ইনশাল্লাহ একবারে নোয়াখালীতে যেয়ে দেখা হবে শহরে। এখন কিন্তু আমি নোয়াখালীতে আছি আর সামনে আছে 10 কিলোমিটার বাকি, তো সামনে যাওয়া যাক। নোয়াখালী কবিরহাট সরকারি কলেজের পাশে আছি, এই যে সরকারি কলেজ মধ্যে আছে আর কি। এই যে অনেকগুলো ভাই ব্রাদার আছে, প্লাস আমারও আছে এই যে। তো অনেক রাত হয়ে গেছে, ফোনে চার্জ ছিল না, পরবর্তীতে ভাই চার্জে আর কি মানে চার্জ দিতে পারছি। এখন অনেক চার্জ হয়ে গেছে এবং অনেকগুলো ভাই ব্রাদারও আছে দেখতে পাচ্ছেন, তো অনেক ভালো লাগছে এখন। এবং আজকে নোয়াখালীতে যাবো, কবিরহাট থেকে প্রায় 10 কিলোমিটার, এখনো 2 ঘন্টা লাগবে আর কি। সবাই দোয়া করবেন, এখন বিদায় নেবো আর কি এখান থেকে। এই যে
দোয়া করেন ভাই। ভালোবাসার এক নাম তৌফিক ভাই এবং বড় ভাই। তো ভাইয়ের সাথে দেখা হয় ময়মনসিংহে এবং আজকে আবার দেখা হয়ে গেল নোয়াখালীতে এসে, এবং ময়মনসিংহ দেখার পথে আমাকে বলছিল ভাই নোয়াখালীতে গেলে আমাকে জানায়েন। তো নোয়াখালী আসার সাথে সাথে ভাই আমাকে রিসিভ করে নিচ্ছে এবং রাতে ভাইয়ের সাথেই থাকবো এবং আগামীকালকে লক্ষ্মী পূজার উদ্দেশ্যে রওনা দিব। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিও এই পর্যন্ত থাকছে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।